পরিস্থিতি যেমনই হোক না কেন, কাজ তো কাজই। তো কাজ কখনো কিন্তু থেমে রাখা যায় না। কাজ নিয়ে একটা টেনশন থাকে যে কাজ করতে হবে। তো আজকে যত ব্যস্ততায় ছিলাম না কেন, তো ভাবছিলাম আচার বানাবো। তো সব কিছু রেডি ছিল, এই জন্য ভাবছি আচার বানিয়ে ফেলি, তো আচারও বানা হয়ে যায়। আর এদিকে আচার বানিয়ে আমি অনেক গরম, তারপর হঠাৎ করে কারেন্ট চলে যায়। যদিও সংসারের কাজগুলো অনেকগুলো জমা ছিল, খালা এসে বিপদে পড়ে। তারপরে কি করার, কিছু করার নাই, হঠাৎ করে বসেছিলাম আর কি। তো যতটুক পানি ছিল ততটুক পানি দিয়ে খালা আবার কাজ শেষ করে। তারপর খালা বাসায় যায়, যদিও অনেকগুলো কাপড় চোপড় ছিল বাসার ধোয়া। হঠাৎ করে পানি ট্রাঙ্কি ফুল করে ফেলি। তারপরও অনেকগুলো কাজ থাকে, সেগুলো কাজ শেষ হয়। তারপর যে একটু পানি তুলবো আর কি, ট্যাঙ্কিতে লোড দিব। তো হঠাৎ করে কারেন্ট যাচ্ছে আসছে, এরকম করতে করতে অনেকক্ষণ কারেন্ট চলে যায়, প্রায় 1 ঘন্টা পর আবারও আসে। তো এরকম করে পানি উঠাতে পারিনি, অল্প করে উঠেছি, যেহেতু আমাদের এটা সাপ্লাইয়ের পানি ছিল। আরেকটা ছিল যেটা নিচ থেকে পাতাল থেকে পানি আসে, সেটাও ছিল। তো সেটার একটু সুইচের সমস্যা, এই জন্য পানির সুইচ কাজ করছিল না, এই জন্য কোনো মতেই পানি নাই। তো কি করার, কিছু করার নাই, যেহেতু এরকম সমস্যা হয় মাঝে মধ্যে আমাদের বাসায়, সব সময় না, যখন হয়তো কারেন্টের একটু করে ডিস্টার্ব হয় তখন হয় এইরকম সমস্যাগুলো আমাদের সামনে আসে আর কি। আর সংসারের কাজ তো করতে হবে, আমার সংসারের কাজ আমি কোনোটাই ফেলে রাখতে চাই না, আর করে ফেলি। আর অন্যের উপর অত নির্ভর করি না, নিজেই করতেও পছন্দ করি। যেহেতু খালা যতটুকু এসে পারে ততটুকু কাজগুলো করে দেয়, আমাকে হেল্প করে আর কি। তো যাই হোক, এখানে অনেক সুন্দর করে আচার বানায়। একটা বয়ম অলরেডি ভর্তি হয়ে গেছে, আর তারপর আরেকটা বয়ম, 2টা বয়ম ভর্তি হয়ে যায়। আরেকদিনও যে আচারগুলো বানায় দেখাছিলাম, সেগুলো 1 বয়ম হয়েছে। আর এগুলো একটু ঘন্ট টাইপের আচার, আঠিয়ালা। তো এগুলো খেতে অনেক মজা ছিল, তো ভালো লাগছিল। সবচাইতে এই আচারটাই টেস্ট লাগছে আমাকে, আর খেতে ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, আচারগুলো অনেক সুন্দর হয়েছে, আর আমার খুব ভালো লেগেছে আচারগুলো। যদিও নিজে নিজে প্রশংসা করছি না, যদিও আচারটা অনেক সুন্দর হয়েছিল। আর এখনও 5 ফোড়ন দেওয়া হয়নি, 5 ফোড়নটা দিব। তো 5 ফোড়ন যতটুকু করেছিলাম সেদিন আচারের মধ্যে দিয়ে দিয়েছি, আর এটাতে দেওয়া হয়নি, যদিও এখন আমি দিব না, পরে হয়তো দিব করে। আর তেল দেওয়া লাগবে, যেহেতু তেলও দিব, যেহেতু আমরা ঘানের তেল ইউজ করি, তো ঘানের তেলটাই দিব। আজকাল অনেক গরম পড়েছে, কোনো মতে তো কারেন্ট থাকে না। যদিও আমাদের বাসায় আইপিএস আছে, আইপিএসও অনেক সময় কাজ করে না, চার্জ হয় না, তখন আইপিএসের কাজও হয় না। তো যাই হোক, কেমন আপনাদের দিকে গরম পড়েছে? আমাদের দিকে তো প্রচুর গরম। আর মাঝে মধ্যে তো কারেন্টের ডিস্টার্ব আছে, যদিও 2-3 দিন আগে খুবই ডিস্টার্ব দিচ্ছিলো, এখন আগে চাইতে একটু ভালো, খুব বেশি বলা হয় না আর কি। তো যাই হোক, সকালের দিকে একটু বেশি কারেন্টটা জ্বালাচ্ছে আর। তো যাই হোক, আমি অনেক সুন্দর করে আচার বানিয়েছি অনেক বছর পরে, অনেক দিন পর। তো আমার সব সময় আচার বানিয়ে দেয় আমার আম্মা। তো এবারও আমি নিজে থেকে চাচ্ছিলাম নিজের হাতে আচারগুলো বানাবো সুন্দর করে। যদিও আমগুলো অনেক সুন্দর ছিল, এগুলো পরের দিকে আমি আবারও আম কিনে নিয়ে আসাই আচার করার জন্য, যেহেতু 2 রকম আচার আমি বানিয়েছি। তো যেটা বানিয়েছি সেটার তো ভিডিও অলরেডি আপনারা দেখে ফেলেছেন, আর এটা যেটা বানিয়েছি সেটার কোনো আমি ভিডিও করিনি, জাস্ট এখানে কাজ করছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। তো যাই হোক, অনেকগুলো আচার বানালাম। তো এই বছরে আর কি অনেকগুলো আচার বানালাম আমি। তো যাই হোক, এগুলো আচার তাড়াতাড়ি আমরা খেয়ে ফেলবো। আর এমনিতেই আমাকে আচার খেতে ভালো লাগে, খালি মুখে আর কি, ভাতের সঙ্গে না। অনেকে ভাতের সঙ্গে খেতে পছন্দ করে, তা আমার খুব ওই রকম একটা ধৈর্য নেই, সেজন্য আমি এমনি যখন ইচ্ছা হয় তখন খেয়ে ফেলি আর কি। তো যাই হোক,